وعن ابن مسعود رضي الله تعالى عنه قال ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলছেন لا تزول قدم ابن آدم আদম সন্তান হাসরের ময়দানে তারা এক পাও সামনে আগাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা পাঁচটা জিনিসের হিসাব না দিবে হাত্তা ইউসআল আন খামসিন পাঁচটা প্রশ্ন তাদেরকে করা হবে। এক নাম্বার আন উমরিহি তার জীবনের হিসাব নেওয়া হবে, ফিমা আফনাহু তার জীবনটা সে কোথায় কাটাইছে, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু তার যৌবনের হিসাব নেওয়া হবে, যৌবনকাল কোথায় কাটাইছে, ওয়া আন মালিহি তার মালের হিসাব নেওয়া হবে, মিন আইনা ইকতাসাবাহু কোথায় থেকে এই মাল উপার্জন করলো, ওয়া ফিমা আনফাকাহু কোথায় মালগুলা খরচ করলো ওইটারও হিসাব নেওয়া হবে, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা নবীজি বলেন তুমি যেই পরিমাণের ইলম শিখছো এই পরিমাণে কতটুকু আমল করছো হিসাব নেওয়া হবে। এই হিসাব না নেওয়ার আগ পর্যন্ত ফুলসিরাতের 7টা সিঁড়ির উপরে কেউ উঠতে পারবে না। আল্লাহ রসুল বলেন যদি এই গুণগুলো যদি তাদের মধ্যে পরিপূর্ণভাবে থাকে আমি নবীজির শাফায়াত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। প্রতিটা হিসাব নিবে, জীবন যৌবন টাকা পয়সা মাল কোত্থেকে অর্জন করছে, কোথায় খরচ করছে, এই যেই পরিমাণ ইলম শিখছে এই পরিমাণে কতটুকু আমল করছে, প্রতিটা কদমে কদমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন উম্মতকে এইভাবে করো, এইভাবে করো, এইভাবে চলো, এইভাবে চলো। পুরাটা জিন্দেগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহি আলাইহিজ জাত আজিমিস সিফাতি সামিস সিমাতি কবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا
ولا يظلم ربك أحدا. وقال النبي صلى الله عليه وسلم: ما من عبد مؤمن يخرج من عينيه دموع وإن كان مثل رأس الذباب من خشية الله تعالى ثم يصيب شيئا من حره وجهه إلا حرمه الله على النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। कैसे कैसे ताजदारों की पादशाहत चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे रानिया शहजादिया तन बदन गुल गया है शिकल सूरत क्या हुई, तन बदन गुल गया है शिकल सूरत क्या हुई। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া, যে রব্বুল ইজ্জত, যে সুবহান, ওনার ফজল করম দয়া মায়াতে আল্লাহ পাকের ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি এই জলসা, এই মজলিস बहुत गुरुत्वपूर्ण एक मजलिस। এই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ফেরেশতা, রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক বেষ্টন করে রাখেন। মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, উম্মত, তোমাদের কাছে আমি রেখে গেলাম আমার এক কষ্টের জীবন আদর্শ। 63 বছরের জিন্দেগি হলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। ফিকির নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সবচাইতে ফিকিরওয়ালা, আখিরাতে ফিকির যারা করে, কবরের ফিকির, হাসরের ফিকির, ফুলসিরাতের ফিকির যারা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকাল আকিয়াস, তারা হচ্ছে সবচাইতে জ্ঞানী মানুষ। যাহাবু বিশরফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা, দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও তারা সম্মানী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসংখ্য অগণিত হাদিস দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন। অন্য এক রিওয়ায়াতের, ফজিলতের রিওয়ায়াতে এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। তাহলে সর্বহালতে সব জায়গায় আল্লাহ পাকের ডর বই রাখা, সব জায়গায়। আবু যর গিফারি থেকে হাদিস বর্ণনা। وعن أبي ذر رضي الله تعالى عنه قال আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু যর গিফারি বলেন, নবীজি বলছেন। কি বলছেন? নবীজি বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তোমরা যেখানেই থাকো, তুমি যেখানেই থাকো, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, নবীজি বলেন, যেখানেই থাকো, যেই অবস্থাতে থাকো, সর্বহালতে আল্লাহকে ভয় করো। যদি তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথী হয়ে যাবেন। আল্লাহকে ভয় করা মানে কবরের কথা স্মরণ করে নিজের দুইটা চোখ দিয়ে পানি ঝরা, নিজের দুইটা চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলা, আর বলা, আল্লাহ, আমার তো কোনো উপায় নাই তুমি ছাড়া। সর্বহালতে সব জায়গাইতে, সব স্থানে তোমাকে আমি ভয় করব। নবীজি বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করবে না, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, একটা কোনো মন্দ কাজ তোমরা করছো, মন্দ কাজ করার পর নবীজি বলেন সাথে সাথে একটা ভালো কাজ করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানা, মন্দ কাজ করার পরে সাথে সাথে ভালো কাজ করো। তামহুহা, নবীজি বলেন ভালো কাজটা যেন মন্দ কাজকে মিটায় দেয়, মুছে ফেলে দেয়। ওয়া খালিকুন নাসি বিখুলকিন হাসানিন, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা। নবীজি বলেন এই গুণগুলো যাদের মধ্যে থাকে, আমার খাঁটি উম্মতের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে। নবীজি বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকবেন আল্লাহকে ভয় করবেন, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। তিনটা জিনিস মানুষকে ধ্বংস করেন, আর তিনটা জিনিস মানুষকে মুক্তি দেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবীজি বলছেন, সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস মানুষকে মুক্তি দেয়। ওয়া সালাসুন মুহলিকাত, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। তিনটা জিনিস মানুষকে মুক্তি দেয়, এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইত্তাকুল্লাহ, আই ফাতাকুল্লাহ সিররাও ওয়া আলানিয়া। নবীজি বলেন সর্বহালতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, সর্বহালতে আল্লাহকে ভয় করা। সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বহালতে আল্লাহকে ভয় করা। দুই নাম্বার হচ্ছে গুনার দিক থেকে ঘৃণ্য সৃষ্টি করা, গুনার দিক থেকে
গুনার দিক দিয়ে যদি আপনার ভিতরে ঘৃণা সৃষ্টি হয় তাহলে আপনি মুমিন। 3 নম্বর হচ্ছে নবীজি বলেন ওয়াল কসদু ফিল গিনাই ওয়াল ফাকরি, ধনী এবং গরিবের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা। 3টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। 1 নম্বর হলো মুত্তাবিউন, নিজের খাহেশাতের চাহিদা অনুযায়ী চলা। নবীজি বলেন নিজের খাহেশের অধীনে যারা চলবে তারা ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর হচ্ছেন ওয়াশুহুন মুতাউন, কৃপণতা করা। কৃপণতা করলে আল্লাহর রাসূল বলেন সেও ধ্বংস হয়ে যায়। 3 নম্বর হচ্ছেন ও ইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না, নিজেকে নিজে বড় মনে করা, নিজেকে নিজে সর্বহালতে আত্মগর্ব মর্যাদা অনুসারী মনে করা। নবীজি বলেন যারা এই 3টা জিনিস করবে, 3টা খাসলত যাদের মধ্যে থাকবে তাদেরকে এই 3টা জিনিস ধ্বংস করে দেয়। নবীজি বলেন 3টা জিনিস যদি তুমি ছাড়তে পারো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তুমি আমার খাঁটি উম্মতের মধ্য থেকে একজন উম্মত বলে তুমি গণ্য হয়ে যাবা। এইভাবে নবীজি আমাদেরকে শিক্ষা দিছে। নবীজি পুরা উম্মতের জন্য সর্বহালতে সব জায়গায় শুধু উম্মতের ফিকিরি নিয়ে চলছেন। 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গনিমত মনে করা, এটাও একটা বহুত বড় এক সম্পূর্ণওয়ালা কাজ। 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গনিমত মনে করা। ওয়ান আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমর ইবনে মাইমুন থেকে বর্ণনা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন নবীজি বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গনিমত মনে করা। 1 নম্বর হলো ক্বাবলা হারামিক শাবাবাকা ক্বাবলা হারামিকা, নবীজি বলেন তোমার যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো বার্ধক্য হওয়ার আগে। 2 নম্বর হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিকা, তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। 3 নম্বর হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার ধন ও সম্পদ আল্লাহ যা দিয়েছে তার ব্যাপারে তুমি গনিমত মনে করো তুমি গরিব হওয়ার আগে। 4 নম্বর হচ্ছে নবীজি বলেন ওয়াফিরাকা ক্বাবলা শুগলিকা, তোমার যে অবসর সময়টা আছে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো, তোমার ব্যস্ততা আসার আগে। 5 নম্বর হলো ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো তোমার মৃত্যু হওয়ার আগে। নবীজি বলেন এই 3টা গুণ যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহর রাসূল বলে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আমি রাসূল তাদের জন্য শাফায়াত করব, এই জিম্মাদারি আমি নবী হয়ে গেলাম। কত সুন্দর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, এইভাবে বুঝাই গেছে, সুন্দর করে বুঝাই গেছে। হাসরের দিন এই প্রত্যেকটা যৌবনের হিসাব নেওয়া হবে, প্রতিটা যৌবনের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে, জিন্দেগির পুরা হিসাব নেওয়া হবে। ইবনে মাসউদের আরেকটা হাদিস শুনেন, وعن ابن مسعود رضي الله تعالى عنه قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলছেন لا تزول قدم ابن آدم, আদম সন্তান হাসরের ময়দানে তারা এক পাও সামনে আগাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা 5টা জিনিসের হিসাব না দেবে। হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্ন তাদেরকে করা হবে। 1 নাম্বার আন উমরিহি, তার জীবনের হিসাব নেওয়া হবে। ফিমা আফনাহু, তার জীবনটা সে কোথায় কাটাইছে।
আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনের হিসাব নেওয়া হবে, যৌবনকাল কোথায় কাটাইছে। ওয়া আন মালিহি, তার মালের হিসাব নেওয়া হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোথায় থেকে এই মাল উপার্জন করলো। ওয়া ফিমা আনফাকাহু, কোথায় মালগুলা খরচ করলো, ওইটারও হিসাব নেওয়া হবে। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, নবীজি বলেন তুমি যেই পরিমাণের ইলম শিখছো এই পরিমাণে কতটুকু আমল করছো হিসাব নেওয়া হবে। এই হিসাব না নেওয়ার আগ পর্যন্ত ফুলসিরাতের 7টা সিঁড়ির উপরে কেউ উঠতে পারবে না। আল্লাহ রসুল বলেন যদি এই গুণগুলো যদি তাদের মধ্যে পরিপূর্ণভাবে থাকে, আমি নবীজির শাফায়াত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। প্রতিটা হিসাব নিবে, জীবন, যৌবন, টাকা পয়সা, মাল কোত্থেকে অর্জন করছে, কোথায় খরচ করছে, এই যেই পরিমাণ ইলম শিখছে এই পরিমাণে কতটুকু আমল করছে। প্রতিটা কদমে কদমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন উম্মতকে, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে চলো, এইভাবে চলো। পুরাটা জিন্দেগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ইবনে মাসউদ নবীকে প্রশ্ন করছেন, এটা একটা সুন্দর একটা হাদিস। ইবনে মাসউদ নবীকে প্রশ্ন করছেন, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম সম্মানীওয়ালা কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আকথারুহুম যিকরান লিল মাউত ওয়া আকথারুহুম ইস্তি'দাদান, যে ব্যক্তি সর্বহালতে বেশি বেশি মরণের কথা স্মরণ করবে, মৃত্যুর জন্য প্রস্তুতি হবে। নবীজি বলেন উলাইকাল আকিয়াস, তারা হচ্ছে সবচাইতে বড়, তারা সবচাইতে বড় উত্তম বলার ব্যক্তি। যাহাবু বিশারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা, দুনিয়াতেও তারা সম্মানী, আখিরাতেও তারা সম্মানী। নবীজি বলেন কেউ যদি দৈনিক 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, আমি রাসূল আমি জানায়া দিয়া গেলাম কবরের মধ্যে, হাসরের মাঝে, কবরের মাঝে জায়গায় জায়গায় গাঁঠে 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 তাদের শাফায়াতের জিম্মাদারি আমি নবী হয়ে গেলাম। প্রতিটা জায়গাতেই নবীজি বলছেন। তাইলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, আখিরাতের কথা, এটা আমার মূল হচ্ছে আমার আখিরাত, আখিরাতের কথা স্মরণ করা। নবীজি আমাদেরকে এমন কোনো জিনিস নাই নবীজি যে শিক্ষা দেন নাই, সর্বহালতে সব জায়গায় নবীজি শিক্ষা দিয়েছে। ব্যবসা কিভাবে করবেন, ব্যবসাও শিক্ষা দিচ্ছেন। নবীজি সংসার কিভাবে করবেন, সংসার শিক্ষা দিচ্ছেন। নবীজি ওযু ইস্তেনজা কিভাবে করবেন, প্রতি হালতে কদমে কদমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিক্ষা দিচ্ছেন। সবগুলো নবীজি শিক্ষা দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর ব্যবসার পাশ দিয়ে যাইতেছে, তো মনে করেন কিছু গম টম বিক্রি করতেছে, তো ওই বেচারা ওই গমের উপর দিয়া শুকনা, কিন্তু ভিতর দিয়ে একটু ভেজা ছিল, ভিজা মানে পানি দিয়ে একটু ভিজা ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর পাশ দিয়ে যাইতেছে, তার গমের স্তূপের পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে নবীজি যাইতেছে। শুনেন হাদিসটা কত সুন্দর। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال مر على صبرة طعام, নবীজি একজন সাহাবীর খাদ্যের স্তূপের পাশ দিয়ে যাইতেছেন। فأدخل يده في الطعام, নবীজি তার গমের খাবারের মধ্যে আঙ্গুল ঢুকাইলেন, আঙ্গুল দিছে, ভিতরে আঙ্গুল দিছে। আঙ্গুল দেওয়ার পরে فأصابعه بللا, নবীর আঙ্গুলের মধ্যে ভিজা ভিজা মনে হইল। নবীজির কাছে ভিজা ভিজা মনে হওয়ার পর নবীজি বলেন মা হাদা ইয়া সাহিবুত তাআম, ও খাদ্যওয়ালা ভাই, ও আমার সাহাবী, তোমার গমের উপর দিয়া শুকনা, ভিতরে দিয়া কি? ভিতরে দিয়া তো আমার কাছে ভিজা ভিজা মনে হলো। এবার সাহাবী জবাব দেন ফাকালা আসাবাতহু মিনাস সামা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে গমের মধ্যে একটু পানি লাগছে, আর এই যে গমের মধ্যে পানি লাগছে ওই গমটাকে ভিতরে রাখলাম আর শুকনা গমটাকে উপরে রাখলাম। নবীজি বলেন
আফালা জাআলতাহু ফাওকাত তুআম, বিজা অংশটা আলাদা কেন রাখলা না, শুকনা অংশটা আলাদা কেন রাখলা না? হাত্তা ইয়ারাহুন নাস, যেন মানুষ দেখে কিনতে পারে এইটা বিজা ওইটা শুকনা, মানুষ যেন দেখে দেখে কিনতে পারে। ও সাহাবী শোনো, মান গাশশা ফালাইসা মিন্না, যদি ব্যবসার মধ্যেও গাদ্দারি করো তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত হবা না। তুমি কি জানো না, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর রাসূল বলেন, সত্যবাদী ব্যবসায়ী যারা হয় তারা নবীদের সাথে হাসরের দিন থাকবে, সিদ্দিকগণদের সাথে থাকবে, শুহাদাগণদের সঙ্গে থাকবে। তুমি যদি এমন সত্যবাদী ব্যবসাওয়ালা হও, আমি নবীর সঙ্গে তোমাকে নিয়ে জান্নাতে যাব। ঘাটে ঘাটে নবীজি শিক্ষা দিয়েছেন। নিয়ত অনুযায়ী, সহি নিয়ত অনুযায়ী প্রতিটা কাজ করবেন, নবীজি যেন খুশি হই, আল্লাহ যেন খুশি হই। নবীজির সুন্নত তরিকা অনুযায়ী, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী করবেন, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী করবেন। এই যে দেখেন, বনি ইসরাইলের মধ্য থেকে এক বেচারা, তো টাকা পয়সা হয়েছে, তো অনেক মোটামুটি ভালোই টাকা পয়সা হয়েছে। বনি ইসরাইলের মধ্যে এক বেচারা বলতেছে, টাকা পয়সা তো আমার হয়েছে, আমি কিছু সদকা দিই, কিছু দান খায়রাত করি। তো দান খায়রাত করার পর রাত্রে এই কথাটা নিয়ত করছে। ফাকালা রাজুলুন, বনি ইসরাইলের ওই লোকটা মনে মনে নিয়ত করল, লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি কিছু সদকা করব। এই কথা বললা রাতের বেলা। ফাখরাজা বিসাদাকাতিহি, তার সদকা নিয়ে সে রাত্রে বের হয়ে গেছে। সদকা নিয়ে বের হয়ে যাওয়ার পরে রাস্তাতে একজন চোরকে পাইছে। চোরকে পাওয়ার পরে ফাওয়াদআহা আলা ইয়াদিস সারিক, প্রথম দিন চোরের হাতে সদকা দিয়েছেন। চোরের হাতে সদকা দেওয়ার পরে ওই লোকটা আইসা ঘুমাই গেছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, জনগণ সকালে বলা বলি করতে লাগলো, লোকটার কি সমস্যা, তার টাকা হয়েছে এই জন্য চোরকে সদকা দিল কেন, কেন চোরকে সদকা দিল? ওই লোকের সকালবেলা ঘুম ভেঙে গেল। এবার ওই লোকটা বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, মাবুদ তোমার প্রশংসা আমার তো জানা নাই, আমি একজন চোরকে সদকা করলাম, আমি নিয়ত করলাম আগামীকাল আবারও সদকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি, তার সদকা নিয়ে আবার বের হয়ে গেলেন। ফাওয়াদআহা ইয়া আলা ইয়াদিজ জানিয়া, দ্বিতীয় দিন আবার একজন ব্যভিচারিণী জিনাকারিণী মহিলার হাতে সদকা দিলেন। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, সকালবেলা মানুষ বলা বলি করতে লাগলো, প্রথম দিন চোরকে সদকা করলো, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করলো। এবার লোকটা বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, মাবুদ তোমার প্রশংসা আমার তো জানা নাই, আজকেও আমি আবার একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করলাম, আজকেও আমি রাত্রে সদকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি, তার সদকা নিয়ে আবার বের হয়ে গেলেন। ফাওয়াদআহা আলা ইয়াদি গনিয়্যিন, তৃতীয় দিন একজন ধনী মানুষের হাতে সদকা করছে। একজন ধনী মানুষ, অথচ ধনী মানুষকে তো সদকা দেওয়া তো ঠিক না, ধনী মানুষকে সদকা দিচ্ছে। দেওয়ার পরে লোকটা আইসা ঘুমাই গেছে রাত্রে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা গনিয়্যিন, জনগণ সকালে বলা বলি করতে লাগলো, লোকটার কি সমস্যা, প্রথম দিন একজন চোরকে সদকা করলো, দ্বিতীয় দিন একজন জিনাকারিণী মহিলাকে সদকা করলো, তৃতীয় দিন একজন বড় লোককে সদকা করলো, সম্পদওয়ালা লোককে এইভাবে দান করলো। এবার লোকটা বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা গনিয়্যিন, আল্লাহকে বলেন, আল্লাহ আজকে তো আমার সদকা করার মতো কোনো অর্থ নাই, যদি আজকে আমার সদকা করার অর্থ থাকতো তাহলে আমি আজকেও সদকা করতাম। এই কথা বইলা লোকটা ঘুমায় গেছে। ফাউতিয়া ফাকিলালা, স্বপ্নে দেখানো হলো, আম্মা সাদাকাতুকা আলা সারিক ফালাআল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, ও মিয়া বেচারা, তুমি যে প্রথম দিন চোরকে সদকা করলা, তোমার টাকা পাওয়ার পর ওই লোকটা মনে মনে নিয়ত করলো আর সদকা করবে না, এটাও নিয়ত করতে পারে। আর দ্বিতীয় দিন যে বেবিচারী নারীর হাতে সদকা করলাম, ফালাআল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা,
দ্বিতীয় জিন যে তুমি একজন বেবিচারিণী নারীর হাতে সদকা করলা, ওই নারী মনে মনে ভাববে আমি তো টাকার জন্য আমার নিজের সতীত্ব নষ্ট করতাম, যেহেতু টাকা আমি পাইছি নিজের সতীত্ব আর নষ্ট করব না। ফালা আল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, হয়তো ওই মহিলাটা জিনার কাছ থেকে আবার ফিরে আসতে পারে। তৃতীয় দিন তুমি দিয়ে একজন ধনী মানুষকে তুমি সদকা করলা, ফালা আল্লাহু আইয়া আতাবিরা, ধনী মানুষটা মনে করতে পারে আহারে এতদিন হয়ে গেল আমারও লক্ষ লক্ষ টাকা আমি কোনোদিন সদকা করি নাই, ওই লোকটা আমাকে গরিব মনে কইরা সদকা করলো। ফালা আল্লাহু আইয়া আতাবিরা, তোমার টাকা থেকে ওই লোকটা উপদেশ গ্রহণ করতে পারে। এইভাবে বলার পর আম্মা সাদাকাতুকা আলা জানিন ওয়া আম্মা সাদাকাতুকা আলা সারিকাতিন ওয়া জানিয়াতিন ওয়া আলা গনিয়িন, আল্লাহ ঘুমের মাধ্যমে অদৃশ্যভাবে ওই লোকটাকে স্বপ্নে দেখায় দিল তুমি তিনজন ব্যক্তিকে দান করলা, কে চোর, কে জিনাকারিনী মহিলা, কে ধনাঢ্য মানুষ তুমি তো জানো না। সুতরাং তোমার আল্লাহ তোমার তিনটা দান এত সুন্দর করে পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার তিনটা দানকে আল্লাহ কবুল করে নিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তিনটা এইরকম ভাবে কার হাতে দিল? চোর, সেও জানে না, জিনাকারিনী মহিলা এরাও জানে না, এরকম ভাবে কেউ ধনাঢ্য মানুষ তাও জানে না, সদকা পাইছে, লোক পাইছে, সদকা করছে, দান করছে, কিন্তু তার তো জানা ছিল না। আল্লাহ পাক তার তিনটা দানকে কবুল করছে, নিয়ত সহি ছিল, এই জন্য কবুল করে নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইভাবে প্রতিটা কদমে কদমে খানে খানে আমাদেরকে বোঝাই গেছে এইভাবে করো, এই তরিকায় চলো, এই সিস্টেমে চলো, আমার জিন্দেগি এইভাবে চালাইছি, তুমি ওইভাবে চলো। প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলেন নিজের পেটের মধ্যে খাবার নাই, এটার কোনো চিন্তা নাই, কিন্তু উম্মতের ফিকির নিয়ে নবীজি অল টাইম 24 ঘন্টা চিন্তা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন মা রাআইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, তিনটা চাঁদ উঠছে, তিনটা চাঁদ ডুবছে, অর্থাৎ 3 মাস গেছে। মা উকিদাত আবিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারু, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলে 3 মাস হয়ে গেল এক ফোঁটা আগুন আমার চুলার মধ্যে জ্বলে নাই। এই হাদিসটা আম্মা জান আয়েশা উরওয়াকে বলছিলেন, তার বোনের ছেলে বাগনাকে উরওয়াকে বলছিলেন। তো উরওয়া আবার প্রশ্ন করছেন মা ইয়াইশুকুম, আচ্ছা তাহলে আপনারা বাঁচছেন কিভাবে? ফাকালাত, আম্মা জান আয়েশা বলেন আসসাওয়াদান, দুইটা জিনিস দিয়ে আমরা বাঁচছি, আত্তামার ওয়াল মা, আমরা দুইটা জিনিস দিয়ে বাঁচছি, একটা হলো খেজুর খায়া আর কিছু পানি পান করছি, এমনিতেই আমাদের 3 মাস কাটছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর একটা পাইছে, একটা খেজুর, ছোট্ট একটা খেজুর, অর্ধেকটা পচা আর অর্ধেকটা ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পচা অংশটা সাফ করতেছেন, পরিষ্কার করতেছেন। কোনো একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, পচা খেজুরটা দিয়ে আপনি করবেন কি? নবীজি বলেন পচা খেজুরটা দিয়ে আমি কি করব, তুমি বসো। অর্ধেকটা খেজুর যেটা পচা ছিল এটা নবীজি পালাইছেন, আর অর্ধেকটা যে ভালো ছিল নবীজি খাইছেন। তো নবীজিকে প্রশ্ন করলেন কোন একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ, তো অর্ধেকটা পালাইছেন আর অর্ধেকটা খাইছেন, তো আপনি এটা খায় কি আপনার পেট ভরছে? নবীজি বলছেন সাহাবী আজকে 4 দিন ধরে তোমার নবী এক বিন্দু পরিমাণ একটা খেজুরও খায়নি, পানিও পান করেনি। কোন সুবহানাল্লাহ। এই যে দেখো আমার পেটে পাথর, আমি ক্ষুধার যন্ত্রণায়, এরপরেও আমার যে এত ক্ষুধা লাগছে, আমার কোনোদিন আমার এই অনুভব হই নাই যে আমার ক্ষুধা লাগছে। আমি অল টাইম 24 ঘন্টা আমি শুধু চিন্তা করি আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সর্বহালতে নবীজি এই চিন্তাই করছে, সব সময় হালত চিন্তা। এজন্য নিজের জিন্দেগি একটু সুন্দর করি, আসেন নিজের জিন্দেগিকে আমরা একটু পরিবর্তন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর কাছে একদল কাফের আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি আল্লাহ মাফ করবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফেররা আয়েশা বলতেছেন আমাদেরকে মাফ করবে? এমন কোন জিনা, এমন কোন ব্যভিচার, এমন কোন শিরিক কুফর নাই যে আমরা করি নাই, এরপরেও কি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে?
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ও নবী আপনি জানায় দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাদেরকে বইলা দেন আমার রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। তাদের গুনাহ যত বড়, আমার গাফফার নামের খাতির এর চাইতে আরো বড়, আমি আমার গাফফার নামের খাতিরে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলমান বানাইছেন, তাদেরকে মুসলমান বানাইছেন। এরপরে তারা মুসলমান হয়েছে, কত সুন্দর করে মুসলমান হয়েছে তারা। এই জন্য নিজের জিন্দেগিতে আমরা পরিবর্তন করি। আপনার 50 বছর 60 বছর হয়ে গেছে, আপনি জবাব দিবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনি দাঁড়াতে হবে। আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবেন? হাসরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতান। যখন বাম হাতের মধ্যে আমলনামা দিবে, তখন প্রত্যেকটা বান্দা তারা নিজ স্বেচ্ছায় এই কথা বলবে, আল্লাহ যদি আমলনামা নাই দেওয়া হতো, যদি আমলনামা যদি আমাকে নাই দেখানো হতো, আমার যদি আমলনামাটা নাই দেওয়া হতো, আজকে দিয়ে আমার রাজত্ব, আমার সহায় সম্পত্তি সব ধ্বংস হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বড় হুঙ্কার দিয়ে বলবেন, ফাহুজু হুজু হুজু, ধরো ধরো, ফাহুজু, তোমার আমলনামা তুমি ধরো, ফাসল্লু সুম্মাল জাহিমা ফাসল্লু, তুমি ধরো, ফাগল্লু হুজু ফাগল্লু সুম্মাল জাহিমা সল্লু, ধরো তোমার আমলনামা। তুমি যদি না ধরো তাহলে তোমার আমলনামাই তুমি গ্রহণ করো, দেখো তুমি কি করছো। এরপরে তার আমলনামা একটার পর একটা পৃষ্ঠা উল্টাইবে, উল্টায় দেখবেন আমার কোনো আমলনামাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই দিন হুঙ্কারের সাথে বলবেন, ফেরেশতা সুম্মাল জাহিমা সল্লু, এরা ধাক্কা দিয়ে লাথি মেরে তোমরা জাহান্নামে পাঠায় দাও। নাউযুবিল্লাহ। ওই দিনটা আমারও আছে, আপনারও আছে। সতর্ক বলো কথা, এটাই বাস্তব কথা, হাদিসের কথা এটাই মানুষকে সতর্ক দিচ্ছে। আপনার আমলনামা আপনার হাতে দেওয়ার পর আপনি বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ভাই এটা কি আমলনামা, এটা কি আমলনামা আমার মধ্যে দিল, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার নেকটা, আমার ছোটটাও তো সারে নাই, বড়টাও সারে নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, প্রত্যেকটা জিনিস ফাইল টু পাই আপনি এই খাতার মধ্যে লিপিবদ্ধ পাবেন। ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার প্রভু কাহার সাথে জুলুম করবেন। ওই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নামকে নিয়ে আসা 70,000 ফেরেশতাকে দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের শিকল দিয়া ভেদে ভেদে নিয়ে আনা হবে। জাহান্নামের হুঙ্কার দিবে, হাল মিন মাজিদ, ও আল্লাহ নিয়ে তো আসলা, এবার আমার খাবার আমাকে দাও। জাহান্নামের কঠিন হুঙ্কারে পুরা হাসরের মাঠ থরথর করে কাঁপবে। আল্লাহ পাক বলবেন, জাহান্নাম তুমি একটু থামো। জাহান্নাম বলবেন, আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না, আমাকে খাবার দাও। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, ওই দিন জাহান্নাম আনা হবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, ভাই ওই দিন তো আপনিও আফসোস করবেন, স্মরণ করবেন, আমিও আফসোস করব, স্মরণ করব। আল্লাহ বলবেন, বান্দা ওই দিন তোমার আফসোস করে তো আর লাভ হবে না। ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হাইয়া আফসোস, আমার 50 বছরের জিন্দেগির মধ্যে যদি আমি আরো নামাজ পড়া অগ্রিম কিছু সওয়াব পাঠাইতাম, আমি কিছু রোজা রাখা যদি আমি অগ্রিম কিছু সওয়াব পাঠাইতাম। আল্লাহ পাক এই পেরেশানি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মত এখন দিয়ে পেরেশানি করতেছে, আগে তো বুঝলা না। 50 বছর 60 বছর 70 বছর চলে গেল, একদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটা একদিন স্মরণ করলা না, আল্লাহর কথাটা একদিন স্মরণ করলা না। 30টা পারা কোরআন যে আমি দিয়েছিলাম তোমাদের কাছে আমানত, একদিন তো স্মরণ করলা না, এখন কেন আফসোস করতেছো? বলো বলো কেন আফসোস করতেছো? তখন আল্লাহ পাক নবীকে বলবেন, পয়গম্বর বন্ধু, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। নবীকে বলবেন আল্লাহ, বন্ধু এই নেন নেন আপনার আমলনামা, আপনার উম্মতের আমলনামা আপনার হাতে আমানত দিলাম, আপনি দেখে দেখে আপনি বিচারটা করেন। বিচার তো আমি করব না, আপনি দেখে ইনসাফ করে বিচারটা করেন। আল্লাহর রাসূল যদি হাদিসের মধ্যে আছে,
ইবনুল জাওজি তার কিতাব সুন্নাতে মুস্তাফার মধ্যে লেখেন, ইমাম জাওজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ যদি রাগ করে এই রাগ ভাঙানোর জন্য নবীদের শাফায়াত করবেন, কিন্তু নবী যদি রাগ করে আল্লাহ তার দিকে তাকাবেন না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাগ করছেন, মনে করেন আপনার আমলনামা দেখে আল্লাহ তাআলা রাগ করছেন, হাই বান্দা কি আমলনামা নিয়ে আসছো, এটা তো আমি পছন্দ করি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমার আমলনামা দেখে যদি আমার আল্লাহ রাগ করে, আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমার আমলনামার জন্য আমি শাফায়াত করতে পারবো, কিন্তু আমি রাসূলুল্লাহ যদি সুবহান বলে তোমাকে আমি দূর করে দেই, আমার আল্লাহও তোমার দিকে তাকাইতো না। আপনি চিন্তা করছেন ওই মাঠটা কেমন হবে, এই মাঠটা কেমন হবে, বিচারের দিনটা কেমন হবে। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, হাই আমার এই দুনিয়া, এটা লাগবে এটা লাগবে। আপনি যেদিন মারা যাবেন মনে রাখেন বাজান, আপনি যেদিন মারা যাইবেন ওই দিনও আপনার বহুত কাজ বাকি থাকবে। যেদিন মরবেন, যেদিন সকালে মারা যাইবেন ওই দিনও আপনার বহুত কাজ বাকি থাকবে। এই ঘরের আলমারিটা তো ফালাইলাম না, এই সোফাটা তো আমি বার্নিশ করতে পারলাম না, এই আমার গরুটা তো আমি বিক্রি করতে পারলাম না, আমার ঘরের ছাউনিটা তো আমি লাগাইতে পারলাম না। যেদিন মারা যাবেন ওই দিনও অনেক কাজ বাকি থাকবে। আপনার ছেলেমেয়েরা সকালে কান্না করছে, সকালবেলা একটু কান্নাকাটি করছে, বিকালবেলা চাচার বাড়ি থেকে বইলারের মুরগ দিয়া পাক করাইয়া তারাই আবার খাইতেছে, এরপর আর স্মরণও করে না যে আব্বা দুনিয়াতে গেছে। আপনার হিসাবটা আপনিই মিলাতে হবে, এটার নামে জিন্দেগি। সত্যি কথা, এটা হাদিসের কথা, আল্লাহই বলেছে, বান্দা তুমি তোমার হিসাব মিলাই আসো। আপনি যদি আপনার কবরে সাপ বাড়াতে চান আপনি গুনাহ করেন, আপনি যদি আপনার কবরে সাপ বাড়াতে চান আপনি গুনাহ করেন। কথার কথা, আপনি যে বেডরুমে থাকেন যদি আপনার সেই বেডরুমে যদি দুইটা সাপ দেওয়া হয় যে আপনি এটাকে মারতেও পারবেন না, ঘর থেকে বেরও করতে পারবেন না, এটাকে নিয়ে আপনি ঘুমাইবেন না, আপনি আপনার ঘুম হবে এই রাত্রে, জিন্দিগিতেও ঘুম হবে না। আপনি চিন্তা করবেন এই দুই সাপ নিয়ে আমি কিভাবে ঘুমাবো। আরে রুমের ভিতরে তো আপনি সাপ একদিকে আসলে আরেকদিকে দৌড় দিতে পারবেন। কবরের মধ্যে হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন ৯৯টা সাপ তোমার কবরের মধ্যে দেওয়া হবে, তুমি তো দৌড় দিলে এইদিকে এদিকেও যাইতে পারবা না, তুমি ঘুইরা গাইরা এই খবরই থাকবে। বুঝছেন না আমার কথাটা, বুঝছেন না? এটি সত্যি কথাই না, এটি সত্যি কথাই না। কবরের মধ্যে ৯৯টা সাপ থাকলে আপনি তো কোথাও যেতে পারবেন না, এইটার ভিতরে মায়ের খাইলেও এটার ভিতরে, না খাইলেও এটার ভিতরে থাকবে। কোনো মমিন বান্দা, কোনো মমিন ব্যক্তির লাশটাকে যখন কবরে রাখা হয় তখন তার কবরে পাশ দিয়ে সাপ আসে, বিচ্ছু আসে, তখন অদৃশ্য শক্তি আইসা সাপটাকে দূরে সরাইয়া দেয়। অদৃশ্য শক্তি এসে বিচ্ছুটাকে দূরে সরাইয়া দেয়। মমিন বান্দা তখন উঠা বৈশা বলে, হে অদৃশ্যওয়ালা শক্তি তুমি খেয়ে প্রশ্নের জবাব দে, আমি হলাম তোমার নামাজ। সাপ আসছিল আমি দূরে সরাই দিছি, বিচ্ছু আসছিল আমি দূরে সরাই দিছি, জাহান্নামের অগ্নি ধরব এই অগ্নি আওয়াজ আসছিল, আমি তোমার রোজা আমি দূরে সরাই দিছি। তুমি জানো না, তুমি যে নামাজ পড়েছিলা, তুমি যে রোজা রাখছিলা, তুমি যে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করেছিলা, এইগুলো আজকে আমরা জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্তি দিয়ে দিলাম। বুঝছেন? এইগুলা কথা সত্যি কথা, এটি সত্যি কথা, এগুলা কোন মানুষের বানানো কথা না, কোরআনে স্পষ্টভাবে আছে, কোরআন সুস্পষ্টভাবে এইভাবে বর্ণনা করা আছে। আজকে আপনি গরিব হইছেন, সমস্যা নাই, টাকা পয়সা নাই, বাদ দেন 2 দিনের জিন্দেগি আপনার বাদ দেন, আজকে আপনি মরলেও আপনার কবর হয়ে যাবে। আপনি একটা কাজ করেন না, মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে বাড়িতে না গিয়ে অনন্তপক্ষে 5টা মিনিট গুরুস্থানের পাশে আপনি একটু দাঁড়াইয়া একটু চিন্তা করবেন, এই গুরুস্থানের মধ্যে আমার আব্বা শুয়ে আছে, এই গুরুস্থানের মধ্যে আমার আম্মা শুয়ে আছে, এই গুরুস্থানের মধ্যে আমার পরিবার পরিজন শুয়ে আছে। আপনি 5টা মিনিট মাগরিবের পরে বা এশারের পরে গুরুস্থানের পাশে 5টা মিনিট দাঁড়ায় থাকেন, কিচ্ছু বললেন না, দোয়াও করেন না, কিচ্ছু করার দরকার নাই, 5টা মিনিট শুধু আপনি দাঁড়ায় থাকবেন, দেখবেন আপনার ভিতরে একটা ভূমিকম্প সৃষ্টি হবে। তখন আপনি নিজেই মনে মনে ভাববেন, এই কবরে যেহেতু আমার আব্বা মারছে আমিও আসতে হবে, এই কথাটা অবশ্যই ধারণা হবে। কারণ আপনার বাবা মার মহব্বত ভালোবাসা আপনার কাছে আমার কাছে তুচ্ছ,
আমার ভাই বোনের ভালোবাসা আমার কাছে তুচ্ছ, আমার চাচা চাচির ভালোবাসা আমার কাছে তুচ্ছ, আমার স্ত্রী পুত্র পরিজনের ভালোবাসা আমার কাছে তুচ্ছ, কিন্তু মুহাম্মদ মুস্তাফার ভালোবাসা আমার কাছে সর্ব উৎকৃষ্ট, আমার কাছে ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে কবরে যেতে হয়, উপায় নাই, উপায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কিছু মানুষ আছে তারা পার্থিব জীবন নিয়ে ব্যস্ত, আখিরাতকে তারা কোনো ব্যাপারে তারা খবরই রাখেন। তার এক জিন্দেগি আছে, একটা কথা সমাজের মধ্যে বহুত প্রচার প্রসার, আই হুজুর বাদ দেন, কবরের মধ্যে যেটা হইব না, এখন কিছু খায়াল হই, এখন কিছু পিন্দান। বাজান, আপনি যেই কথাটা বলছেন চাচা, মিয়া আপনি 50 বছর 60 বছর গিয়েছে মিয়া, একটু চিন্তা করেন। আপনি যে এই কথাটা বললেন যে কবরে গিয়া যেটা হইবার হইব না, কিন্তু আপনার এই কথাটা আপনার ইমান চলে গেছে, তো আপনি বলতেও পারেন। কবরের জিন্দেগি সবচাইতে উত্তম এক জিন্দেগি। কবর প্রত্যেক দিন মানুষকে বলেন, ফজরের সময় একবার বলে আর মাগরিবের নামাজের পরে আরেকবার বলে, আমার কাছে আসো, তবে আমার কাছে আসার আগে আমার সরঞ্জামাদি নিয়ে আসো। বলেন, কবরের মধ্যে একটা মানুষকে রাখলে তার কাফনের কাপড়টা যায়, আপনি যে কবরের মধ্যে যে গঞ্চিটা পড়ছে এটা পর্যন্ত দিবে না, এটা পর্যন্ত একটা নতুন একটা ব্লেড দিয়ে খাইতে, এটাও রাইখা। আরে বাপরে, কত বড় নিষ্ঠুর দুনিয়া! আমার গঞ্চিটা আমার কোমরের মধ্যে, আমার বাপে আমার খাইটা, এটা আমার রাইখা, আমার বাপ ভাই আমার মিল্লা, আমার ভাইরা মাঠে তো দরকার নাই। আপনি প্রবাসে থাকছেন, জিন্দগি বহুত কষ্ট করছেন, টাকা পয়সা ইনকাম করছেন, বিবির মুখে হাসি ফুটাইছেন, ছেলে মেয়ের মুখে হাসি ফুটাইছেন। আপনার বিবিরে একটু বলবেন নি, আপনার বিবির একটু বইলা দেখবো না আমরা, যে তোমার স্বামী তো মারা গেছে, তুমি একটা কাজ করো না, তোমার জন্য তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আজকে অনন্তপক্ষে একটা রাত্র মরা লাশটাকে নিয়ে তুমি ঘুমাও, মরা লাশটাকে নিয়ে থাকো। আপনার বিবি একটা চিৎকার দিয়ে গড়তে বের হয়ে যাবে, এই লাশ নিয়ে আমার জিন্দগি করা সম্ভব না, এক রাত্র কোন এক মিনিটও আমি লাশ নিয়ে থাকতে পারবো না। অথচ আপনি প্রবাসে অনেক কষ্ট করছেন, গাড়ি চালাইছেন, আপনার রাত্রের পরে রাত কাটছে, ঘামের পরে ঘাম পড়ছে, আজকে আপনার বিবি আপনাকে অস্বীকার করছে। নবীজি বলেন, তোমার বিবি তোমার মা বাবা সবাই অস্বীকার করতে পারে, কিন্তু আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে অস্বীকার করতে পারি না। তোমার যত ঘাটে ঘাটে প্রয়োজন উম্মত, প্রতিটা ঘাটে ঘাটে আমি রাসূলুল্লাহ তোমার জন্য শাফায়াত করব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নবীজি বলছেন, এইভাবে নবীজি প্রত্যেকটা কাজে কাজে শিক্ষা দিয়েছেন, উম্মত এমনি করো না, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। হযরত আয়েশা বলেন, আমি শবে বরাতের রাত্রে আমি গেলাম, নবীজি আমার সাথে ঘুমাইলো, আমি দেখলাম, আমি হাত দিয়ে দেখলাম যে নবীজি নাই। আমি ভাবলাম যে কাফেররা কি নবীকে পুষলে কোথাও নিয়ে গেছে নাকি। হযরত আয়েশা বলেন, আমি মসজিদে গেলাম, গিয়া দেখলাম নবীজি সাজদায় পইরা একটা আওয়াজ আমি পাইছি, ইয়া হাবিলি উম্মতি, আল্লাহ শবে বরাতের উসিলাই আমার উম্মতের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন জবাব দিছেন, বন্ধু আপনি একটা কথা শুনেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে শবে বরাতের রাত্রে যদি আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তারা 2টা চোখের পানি পালাই, আমি আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা দিলাম তাদের জিন্দেগীর গুনাহ অল ডিলেট সফটওয়্যার চাপ দিয়া তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। তখন নবীজি খুশি হয়েছেন যে আল্লাহ আমার এই কথাটা কইছে, এই শবে বরাতের রাত্র আসতেছে, ফজিলত সম্পূর্ণ এক রাত্র, আল্লাহ পাক এই জিন্দেগি সুন্দর করেন, পরিবর্তন করেন। আপনি রাস্তাতে থাকেন, রাস্তার পাশে মসজিদ নাই, রাস্তার পাশে মসজিদে দাঁড়ান, আর এই 5 মিনিটই তো 10 মিনিট আপনি জামাতের নামাজটা আদায় করেন না, অসুবিধা কি? আপনি শহরে থাকছেন, শহরে কত মসজিদ আছে, বাজারে গেছেন, বাজারেও তো মসজিদ আছে, বড় জঙ্গল থাকলে এখানে তো মসজিদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, সবাইকে আখিরাতের ফিকির, কবরের ফিকির আমাদেরকে দান করেন, সুন্নত মোতাবেক জিন্দেগি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন, আখিরাতের ফিকির, হাসর, ফুলসিরাত, মিজানের ফিকির আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, সবাই বলেন আমিন। আমাদেরকে যেন নবীর প্রেমিক, নবীর আশিক হিসাবে কবুল করে নেন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত আদায় করেন।